আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতাম এশারের নামাজের পরে সূরা জুমার, সূরা বনী ইসরাইল তিলাওয়াত না করে রাসূল ঘুমাতেন না। কারণ কি, যদি কোন মুসলমান যদি এশারের নামাজের পরে সূরা জুমার, সূরা বনী ইসরাইল তিলাওয়াত করে কিংবা সূরা ইয়াসিন তিলাওয়াত করে ঘুমায়, এই ঘুমের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানাইয়া তার মৃত্যুটা গ্রহণ করবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, এশারের নামাজের পরে নবী কখনো সূরা কাহাফ আবার সূরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তিলাওয়াত না করে আল্লাহর হাবিব ঘুমাতেন না। কারণ কি, মুসলমান ইমামদারেরা, কোরআন তেলাওয়াত যেই ঘরে পড়া হয়, যেই ঘরে নামাজ পড়া হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে কোরআনের রহমত বরকত সরাসরি নাজিল করে দেন কে? যেই ঘরে কোরআন পড়া হয় না, ওই ঘরে বরকত যায় না। যেই ঘরে নারীরা নামাজ পড়ে না, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ওই ঘরের মধ্যে রহমত যায় না, বরকত যায় না। কারণ রহমত বরকত দিয়ে যিনি বান্দা বান্দির সফলতা দিতে পারেন একজন, জোরে বলুন তো তিনি কে? ভাইরা আমার, পুরা মেরাজের আলোচনা করা সম্ভব নয়, প্রাথমিক কিছু আলোচনা আছে। মুসলমান ইমামদারেরা, আল্লাহর হাবিব আল্লাহকে কেন মেরাজে নিলেন? আপনারা হয়তো শুনেছেন গতদিন মেরাজের কিছু আলোচনা, কিন্তু আমার আলোচনা সপ্তম খণ্ড পর্যন্ত আছে। মেরাজের মূল আলোচনা শুরু হয়েছিল কখন? নবী আলাইহিস সালামকে আল্লাহ কেন মেরাজে নিলেন? নেওয়ারও তো একটা কারণ আছে। আমি এখানে কেন আসলাম? আসারও তো একটা কারণ আছে। এলাকায় মসজিদ বানাইলেন, এই মসজিদ ভারীকুটা কেন বানাইছেন? মসজিদরা, এটার একটা কারণ আছে। স্কুল নির্মাণ করলেন, এটার একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বিয়ে করলেন, বিয়ে করার একটা কারণ আছে না? নাই, সবগুলোর একটা কারণ আছে। স্টেজ বানাইলেন, এই স্টেজ যে বানাইলেন, এটার একটা কারণ আসেনি? কথা কন না কেন? এটার একটা কারণ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নেওয়ার কারণ আছে। এই মেরাজে নেওয়ার কারণ হলো মোট 5টা। জোরে বলেন, কয়টা? 5টা কারণ আছে। আমি আগে আয়াতের অর্থটা বলে দেই, তারপরে আমি ব্যাখ্যায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ যারা বলেন পবিত্র মহান যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল্লাহ থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয় নাই। বাইতুল্লাহ থেকে নিয়ে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে নিয়ে গেলেন তুরে সিনাই, তুরে সিনাই থেকে নিয়ে গেলেন মাদায়েন, মাদায়েন থেকে সরাসরি নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহন ছিল, মেরাজে নেওয়ার বাহন ছিল 5টা। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 1 নাম্বার বাহন হলো বুরাক, 2 নাম্বার বাহন হলো জিবরাইলের ডানা, 3 নাম্বার বাহন হলো মুসলমান ফেরেশতাদের ডানা, 4 নাম্বার বাহন হলো রফরফ। কিন্তু যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে যান, ওই জায়গায় আরেকটা বাহন ছিল, আজিনা নামক একটা লিফট ছিল। এই মোট হলো 5টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা বাহন দিয়া আরশে মুআল্লায় নিয়ে গেলেন একজন, তিনি কে?
আল্লাহ তাআলা বলেন পবিত্র মহান সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশ বাইতুল্লাহ থেকে ক্রমে ক্রমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন এবং যাহার চতুর্পাশ বরকতপূর্ণ। এখানে মক্কার বরকতের কথা আছে, মদিনা ইয়াসরিবে তথা মদিনার বরকতের কথা আছে, বাইতুল মুকাদ্দাসের বরকতের কথা আছে। মুসলমান ইমানদাররা ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বললেন যাহার চতুর্পাশ আমি আল্লাহ বরকত পূর্ণ করে দিয়েছি, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ইসরা করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এটা হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশে মুআল্লা, ওইটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহকে মেরাজে নেওয়ার কারণ হলো পাঁচটা। এক নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নবী যখন মায়ের গর্ভে যখন 6 মাস, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান নবী আলাইহিস সালামের বয়স যখন 6 বছর কালে মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক নাম্বার কারণ মা হারা বাপ হারা কষ্ট বলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে মেরাজে নিলেন। 2 নম্বর কারণ হলো বাবা নাই মা নাই, দাদা দায়িত্ব নিয়ে নিছে, নাতিরে কাঁদবি না, আমি তোর দাদা আছি। খাজা আব্দুল মুত্তালিব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার। মুসলমান ইমানদারেরা, তিনি কোনো দিন অন্যায় বিচার করেন নাই, ন্যায় বিচার করতেন, যার কারণে বছরের পর বছর খাজা আব্দুল মুত্তালিবকে সরদারের দায়িত্ব, বিচার করার দায়িত্ব মক্কাবাসীরা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ন্যায় বিচারক ছিলেন। আমার দেশে টাকার বিনিময়ে বিচার হইরা জায়গা, আমার বিনিময়ে গুন্ডা সন্ত্রাস ভাড়া করে হাতির মতন লোকদেরকে মেরে ফেলে দেওয়া হয়, বিচার হয় না। এই দেশে কারো বিচার হবে না, হবে না, হবে না। যত দল আসবে যাবে, বিচার হবে না। ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয়। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। মুসলমান ইমানদারেরা, মক্কার একজন সরদার বছরের পর বছর মক্কার সরদারে নিয়ে আছেন, জীবনে কেউ কোনোদিন পদত্যাগের মিছিল তোলা নাই। আমার দেশের রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, ওরা যদি ন্যায় বিচার করত, ধর্ষণের বিচার করত, হাদিরি খোরের বিচার করত, মুসলমান ইমানদারেরা, আমরা জনগণে বলতাম আপনি আজীবন ক্ষমতায় থাকেন। ঠিক কিনা কর? কিন্তু এমন আলামত হয়ে গেছে গা, বিএনপির একজন মুসাব্বির ওসমান হাদি শহীদ, ওনার জানাজায় মিছিল স্লোগান দিছিল, মাইরা ফেলছে। বিচার নাই, লেখালেখি নাই, নির্বাচন লই আছে, যার যার গদির চিন্তায় আছে। বুঝেন নাই? নিজে তো লোক মরুক, বিচার নাই। এখন হক কথা বললে তো বুঝেনই তো, সুলকানি শেষ নাই। মুসলমান ইমামদারেরা, খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার দায়িত্ব নিয়ে আছে। একটা গ্রাম নয়, পুরা মক্কা রাজ্যের এলাকার দায়িত্ব নিয়ে আছে রে। এমন নাই বিচারক, তার ব্যাপারে কোনোদিন পদ থেকে আওয়াজ উঠে নাই। আর এখন আমরা বর্তমান জামানায় যারা আছি গে, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন রাহাজারি করার কারণে এই দেশের বিএনপি, জামাতে, হেফাজত সবাই হাসিনার বিরুদ্ধে কইছে এক দাবি, এক দফা, এক দাবি। শেখ হাসিনা কোথায় যাবি? শেখ হাসিনার পদত্যাগ। দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। কারণ কি? কত মানুষ গুম খুন হত্যা করছে। যদি উনি আলেমদেরকে, বিএনপি, জামাতে, হেফাজতকে যদি না মানতো, গুম খুন হত্যা ফাঁসি না দিত, আমরা কেউ কিন্তু তার বিরুদ্ধে মিছিল করতাম না। ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার সরদার নবী আলাইহিস সালামের দাদা এমন একজন সরদার, নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, কেউ যেন বলতে না পারে বাপ খারাপ ছিল, দাদা খারাপ ছিল, এই জন্য মুহাম্মদ খারাপ। এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়া খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার ছিল, কোনদিন অন্যায় বিচার করেন নাই। ওই দাদা নবী আলাইহিস সালামের সান্ত্বনা দেয়, নাতিরে কাঁদবি না, আমি তোর দাদার সাথে আছি, আমি দাদা তোকে পাহারা দিয়ে দিয়ে রাখবো। খাজা আব্দুল মুত্তালিব পাহারা দিয়ে দিয়ে রাখে। কয়দিন পর অসুস্থ হয়ে যায়। বাকি সন্তানদেরকে ডাকে, ও সন্তানেরা আয় আয়,
সন্তানের আরে আয়, আমির হামজা আমার নাতিটারে তুই নিবি নি। আমির হামজা রে, আমার তো আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর সন্তান দ্বারে নিবি নি। আমির হামজাকে আব্বা আমি নিমু। হঠাৎ করে আমির হামজা কয়, হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব কয়, আমির হামজা তোর কাছে আমার নাতিরে দেওয়া যাইতো না, সমস্যা? সমস্যা কি? তুমি থাকো বন জঙ্গলে, শিকারে থাকো, তোমার বউ পুরা জঙ্গলি, তুমি হইলে অর্ধেক জঙ্গলি, সুতরাং তোমার কাছে দেওয়া যাবে না। এমনি করে করে সব সন্তানারা আসলো, 9 জন সন্তান। লাস্ট যে সন্তান আসিয়া কয়, আব্বা আমি আবু তালেব, আপনার নাতিরে আমার কাছে দিবেননি? খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা কয়, ও আমার আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষায় আছি, তুই আমার নাতির দায়িত্বটা নিবি। তুই যদিও মধ্যবিত্ত গরিব, তোর মনটা বড় ভালা, তোর বউটা বড় ভালা, তোর ঘরে আমার নাতিটা হেফাজতে থাকবে। এইবার খাজা আব্দুল মুত্তালিব কয়দিন পরে রে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, দিনের নবী কান্দে, আর কয় মা নাই, বাবা নাই, দাদা আমারে লালন পালন করছে, পাহারা দিয়ে দিয়ে রাখছে। আবু তালেব এসে কয়, ভাতিজা চিন্তা করবি না, আমার বাবা আব্দুল মুত্তালিব আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, তুই হইলি আমার বাবার দেওয়া আমানত, তুই হইলি আব্দুল্লাহর রেখে যাওয়া আমানত, আমানতের কোনদিন খেয়ানত করা হবে না। অথচ আবু তালেব কালিমা পরে মুসলমান গ্রহণ করেন নাই, এরপরও কাফের হওয়ার পর ভাতিজার প্রতি কত টান। আর আমার দেশে ভাতিজার প্রতি কি এর টান? ভাতিজা বাপসাসার ভাতিজার জায়গা দখল করে খায়, সাসা বাতিজার জায়গা দখল করে খায়, সাসা বাতিজারে মামলা দেয়, বাতিজাও সাসারে মামলা দেয়, ঠিক কিনা? আমাদের সমাজে হইছে যেই ছেলেরা বাপ চাচারে সম্মান করে তারে গনেও না, আর যেটা আইকাওয়ালা বাস দে বেয়াদবি করে হেতার পিছে গিয়া ভুইরা তাহে, এমন বাপ চাচা আসেনিও? কথা কয় আসেনি? মানে ভদ্রলোকের কদর নাই। আপনি ভদ্র আচরণ করবেন, আপনার দুর্বল ভাববো। কথা কয় না? কথা কয় না? আপনি ভদ্র আচরণ করবেন, আপনার দুর্বল ভাববো। দেখে না ইসলামী দলের তারা কত সুন্দর দাওয়াতি কাজ করে, এরপরে তাদেরকে ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। আরে বেকুবের বেকুব, তোর কি ইমান আছে? তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে। কথা কয় না? কথা কয় না? ধর্মের জন্য রাজনীতি করে। দেশের মধ্যে ধর্ম না থাকলে আকাম কুকাম হবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে, খুন রাহাজারি হবে, দর্শন হবে, উসমান হাদির মতন খুন হবে, কিন্তু বিচার হবে না যদি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝন লাগবো তো। আমার নবীকে রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্র চালায় নাই? কতগুলা গর্দব আছে, এদের বিবেকে মনে কুত্তা ভেসাব করে দিচ্ছে। ওই যে আমাদের রফিকুল্লাহ আফসারকে হের বিবেকে কুত্তা মুচ্ছে, আসলে ঠিক বলতে পারো যে হ্যাঁ কোরআন আল্লাহ রাষ্ট্র চালানোর কথা বলেছেন, তবে আমরা মানতে পারি না শতভাগ, এটাই আমাদের ব্যর্থতা, এটা কইতে রাজি না। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব পয়গম্বর আরবিকে সান্ত্বনা দেয়, ভাতিজা চিন্তা করবা না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দ্বারা তোমার কোনোদিন ক্ষতি হবে না। ভাতিজারে চিন্তা করো না, তোমার দাদা নাই, তোমার মা নাই, বাবা নাই, কি হয়েছে? আমি আবু তালেব তো আছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু তালেব কারো ক্ষতি করে নাই, কাফের হওয়ার পরও নবীর ক্ষতি করে নাই। আজকে মুসলমান হওয়ার পরও ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে, কথা কোন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে মুসলমান ভাইয়ের জায়গা দখল করে খায়, বোনের জায়গা দখল করে খায়, কথা বলেন না কেন? মুসলমান ইমানদারেরা মুসলমানের ক্ষতি করে, অথচ আবু তালেব কাফের হওয়ার পরও ভাতিজার ক্ষতি করার চিন্তাও করে নাই, বরঞ্চ যারা ক্ষতি করতে আসতো আবু তালেব তলোয়ার নিয়ে দাঁড়ায়া যাইতো যে আমার ভাতিজারে যদি কথা বলো, যদি কোনো কটু কথা বলো, আমি আবু তালেব কিন্তু তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না, আমি কিন্তু কল্লা আলাদা করে দেবে। একটু পরে ঘটনা আসবে, তখন বুঝছেন চাচা ভাতিজা কারে কয়। আর বর্তমানে চাচা ভাতিজার কোনো মিল, কথা কয় না।
এই মিল না থাকার কারণ হইছে ওই যে দাদার জাগা জমি লইয়া, বুঝেন নাই কথাটা? এবারে নিচে বেশি, এবারে নিচে কম, এবারে আবার হজ হজ করে বেহেস্ত যাইতো চিন্তা করে। ভাইয়ের হোক, বোনের হোক, আর নাতির হোক, আর ফুফুর হোক, বাইরা খাইয়া ওই বেহেস্ত কাম হইতো না, ওই ঠিকানা জাহান্নামই। মাঝখানে সাফাবাজি কইরা গেলেন, কাম হইতো না। পুঙ্খানো ভাবে বোনের হকটা দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সেই মানুষ, এই আল্লাহর কোরআন সাক্ষী, আমি সেই মানুষ। আমার বোনদের বিয়ে হওয়ার পরে সবগুলোরে আনাইছি দাওয়াত দিয়ে, বাড়িতে আনাই আব্বা আম্মার সামনে রেখে বলছি, আমার বোনেরা যদি আমাদের জায়গা সম্পত্তি নিয়েও যায়, আল্লাহ বিধান যেটা, নামাজ যেমন বিধান তেমন বোনের হকটা বোনের দিয়ে দেওয়া কার বিধান? ভাইয়ের 2 ভাগ, বোনের 1 ভাগ। 2 ভাগ পাওয়ার পরও তোর হয় না রাক্ষস। বোনের 1 ভাগ দিছে, তোরা 2 ভাগ দিছে, এরপর বোনেরটা বাইরে খাস। আবার বোনের জায়গা দেখো হানো জানেননি পাত্র জিহানো 6 মাসের মধ্যে 4 মাস পানি তাহে ফসল কম হয়, বোনের দিছে হিয়ানো, তুই আবার ব্যস্ত খুঁজস। তুমি আবার হস করে ব্যস্ত যাই বাগা, বোনের হক মাইরা খাইয়া, ফুফুর হক মাইরা খাইয়া, বাতিদার হক মাইরা খাইয়া, ইতিমের হক মাইরা খাইয়া ব্যস্ত, কাম হবে না। কথা কন ঠিক কি না? 7 তবকের জমিনের মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দিবে। জায়গা নিবি না? নে জায়গা নে তোর। আলহামদুলিল্লাহ, আমি আমার বন্ধুদেরকে বলে দিছি, যাও সব জায়গা নিয়ে যাও, যা পাইবা নিয়ে যাও, 1 ইঞ্চি পাইলে 1 ইঞ্চি নিবা। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পিতা মাতা মেয়েরে তো দিতে চায় না, ছেলেদেরকেও দিতে চায় না। যেই ছেলে নষ্ট ভ্রষ্ট, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত শয়তানের ভক্ত, ওই হেতার পিছি শ্রম দে, হেতারে বেশি দিয়া কি হেতারে রাখতারও বেশি দিয়া, যেটারে ঠকাইছ এইটার ওই আল্লাহ একদিন কুটিহুতি বানায়, আর যেটারে জিতাইছ ওইটারে জিততে একদিন জুয়া খাইলা, টেন্ডারবাজি সাদাবাজি কইরা, বেনামাজি হইয়া ধ্বংস হইয়া যায়। কথা কন ঠিক কি না? 1 পুত্রের হক মাইরে আরেক পুত্রে দিবা ধনী বানাইতা বিল্লা, কাম হইতো না তো, কাম হইতো না। 1 পুত্রের হক মাইরে আরেক পুত্রে দিয়ে দিবা, কাম হইতো না। থাক, তারে জিতাই দিয়ে গেছি। আমার পুত্রা নিরীহ দিকে কি হয়েছে? তার আত্মাও আছে, কি ল্যাংরা, তার আত্মাও আছে, কর্ম করবে না। চলতে পারলে যেই ভাই একটু ধনী আছে হেল্প করবে। কথা কর না? ও মা, তোর তো আল্লাহ দিছে, তোরে আল্লাহ দিছে, মানে তোরে আল্লাহ দিছে, এখন তোর তো অর্ধেক হাতারে দেলাওয়ার নাকি? এখনো আমাদের সমাজে অনেক প্রবাসী ব্যবসায়ী শ্রমিক আছে, গিয়া দেখেন বাপ মা থেকে কিচ্ছু পায় না, সে যা অর্জন করছে নিজের কষ্ট কামাই কইরা। আছে না এমন? আছে না এমন? নিজের কষ্ট কইরা। এই জন্য বাপ মাই প্রতিটি ছেলে মেয়ের প্রতি ইনসাফ করে এমন জ্ঞান বুদ্ধি শিখাইবেন যেন সে নিজে কর্ম কইরা ইনকাম করতে পারে না। হ্যাঁ, তার আগে আলিশা বানাইলা। আমরা গ্রাম অঞ্চল বুঝেন না, কামাই করে একজনে খায় 14 জনে, আর দোকানে ডাইনাতে বিড়ি খায়, বামাতে চাকায় বইয়া ফটর আলাপ করে কামাই করে, কিন্তু বিদেশ থেকে একজনে খাইতেছে 14 জনে। অথচ একটাবার ফোন দিয়ে জিগাই না, খুব বালা সত্যি, শরীরটা বালানি, মনটা বালানি, অথবা বউ জিগাইব, অথবা বইনেতে জিগাইব না। উল্টা এবার বিদেশ গিয়ে আমার কিতা দিছে, এবার বিদেশ গিয়ে আমার একটা মোবাইল দিছে না, আরেক বিড়িকা এবার মোবাইল বিদেশ গিয়ে আমার একটা তেনা দিছে না। বেড়ার হ্যান্ডা বাস যা, হ্যান্ডা বয়ে বয়ে গিরা কনে। কথা কয় না? কথা কয় না? হেতার টাকা দিয়া কুরবানি দে, হেতার টাকা দিয়া সবকিছু করে, হেতার টাকা দিয়ে বিয়ে শাদী হয়, একটাবার জিগায়ও না। এইতে আমরা মুনি দেয় বাস যায়, আর হে বাইক বয়ে বয়ে গিরা কনে, আর কয় কার কখনো মার্কেট লাগবে, মার্কেট কর। কথা কয় না? কথা কয় না? এই আমল করে ব্যস্ত, অত সোজা ফিরের সাল থাকতো না। অনেক পিতা মাতা আছে মরার আগে জায়গা দিত না, মরার আগে দেওয়া যায় না। তো মরার পরে যে হুতাইতে কুবা কবি লাগে, মামলা মোকদ্দমা লাগে, হেবলা এলাকাবাসী জানাজানি হয়, তখন কি মজা লাগে। আমার দেশে এমন মামু আছে, ও মামু আসেনি, বোনের জায়গাটা রাখা দিছে একটা কাডল গাছ দেখাইয়া, বোন কাডল গাছটা তোর 6 শতক রাখা দিছে, তুই মামু। আচ্ছা আপনারা বলেন, ভাই যদি জায়গা পায়, এই ভাইয়ের জায়গা কে পাবে? পরে আমার ছেলে মেয়েরা পাবে। তুমি বই নইয়া যে জায়গাটা আনলা না, তো তুমি তো তোমার ছেলে মেয়ের হক নষ্ট করলা। কারণ মায় যদি আমার মামুর ভাই জায়গা পাইতো, তো আমরা কিছু পাইতাম না। তো হিয়ানটা বাইরে জিতাই দিলা, বাই ভূতে জিতে দিলা, তুমি যে মা আদর করে আনলা না, 1 ওয়াক্ত খাওয়ানোর আশায় আনলা না, তো নাই না, তো তুমি তোমার ছেলেমেয়ের হক নষ্ট করলা। আবার তুমি বেহেশতের চিন্তা করো। অনেক পিতামাতা সন্তানের হক নষ্ট করার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন আল্লাহ, জালিমের কাতার আল্লাহ দাঁড় করাবেন। এই কথাগুলি আমি সব জায়গায় বলি, আমার নিজের পরিবার থেকে শুরু করে, কারণ এই পুরা দেশবাসী জানে আমি খুব কঠিন মানুষ,
আমার আম্মা কয় আমার পুত্র কঠিন হইলেও মনটা ভালা। আমার কত সে বোনেরটা বই লয়ে যাক সিফাতা রাখো কিটা জিয়েরটা জিয়ে লয়ে যাক সিফাতা রাখে ফাইজলামি ছাইড়া দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আমার সন্তান আছে, 2 সন্তানের জন্য আমার যা যা দরকার সেপারেট করে এখন থেকে রেখে দিছি। কারণ আমি কবে মনে জায়গা জানি না, তা আমার ছেলে মেয়েরা দিয়ে দিতাম, বাকিরা অত্যাচার করে জায়গাগুলো দখল করে লিখতে বিল্লাহ। এই সমাজ ধ্বংস হচ্ছে এই জায়গা জমি আর লেনদেন নিয়া। এই সমাজ ধ্বংস হচ্ছে জায়গা জমি লেনদেন নিয়া। লেনদেন এত খারাপ, সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে, আর হাওলাত নিতাললে তেল মজায় সাইরা দেয়, আর দিবিনি হাওলাত। কথা কন ঠিক না? তো হাওলাত দিব কেমনে? হাওলাত কেমনে দিব? এচ্ছে বালা মসজিদও দান করে লেন, মাদ্রাসাত মাহফিলও দিয়ে লেন, এচ্ছে বালা হাওলাত দিয়ে মানসিক রোগী হওয়ার দরকার নাই। কথা কন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় মাহফিলও দিবেন, হাওলাতের গোষ্ঠী কিলেন মিয়া। হাওলাত বহুত দিছি, কোর যে হাসানা দিত গিয়ে হ্যান্দা তার বিস্ময় ডায়াবেটিস বাইরে রয়েছে, প্রেসার বাইরে রয়েছে, স্ট্রোক করে মারা গেছে। ঢাকাতে আমার শ্বশুরে আপনি জানেন, তারা তো স্থানীয় ঢাকাতে কুমিল্লাতে। আপনি দেখেন উনি আজ থেকে 20 বছর আগে এক লোকারে 18 লক্ষ টাকা হাওলাত দিছে, করজে হাসানা। উনি খুব বুজুর্গ মানুষ আমার শ্বশুরটা। ওমা এবার কি হয়েছে জানেন নি, ফট করে ফল দিয়েছে, টাকা নিছে না। সাথে সাথে আমার শ্বশুর 3 বার স্ট্রোক করছে, কয়দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা ড্রাইভার কে নিব? করজে হাসানা মারান মিয়া। করজে হাসানা করতেন কি আপনার বউ জীবন না খাইয়া মরবো। এর চেয়ে বেলা মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লা বোর্ডিংও দেন, আর বিশ্বস্ত লোক থাকলে টাকা ধার দিবেন, শর্ত হইল টাম্প লেখাইয়া, পরে ফোল্ডি লইলে দিবেন মামলা। টেহা তিবেটা গাছও ধরে টেহা। এই লেনদেনের অমনোযোগ হওয়ার কারণে এই জন্য সুদের বার্তাগুলি দিন দিন বাড়ছে। কথা কন ঠিক কিনা? খুব কষ্ট লাগে, সমাজে পরিবারে এলাকায় গেলে খুব কষ্ট লাগে। সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার, ধারের টাকা দিবে না। এই লেনদেনের কারণে আর জায়গা জমির কারণে দ্বন্দ্ব বেশি হচ্ছে, আর এইগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি। কথা কন ঠিক কিনা? কিন্তু চাচা আবু তালেব বলতেছে, মোহাম্মদ তুমি আমার ভাতিজা, কিন্তু তোমার সাথে আমি জীবন অন্যায় করব না। হ্যাঁ এটাই করেছেন, একটু পরে বুঝতে পারবেন পুরো আলোচনা যখন বলবো। আমিন কর, আরো জোরে কোন আমিন। এই আলোচনাগুলি প্রত্যেক জুমার দিন প্রতিটি খতিব বেশি বেশি করার দরকার। জায়গা জমি লেনদেন, টাকা পয়সা ধার দেওয়া, এগুলোর ব্যাপারে কঠোর কথা বলার দরকার। সুদ খাইতে 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 জিব্রা লাম্ব হয়ে গেছে গা। সুদের বাটা তো বাড়বো, এটি বাড়াইছে কাটা। ওই আপনার আমার খাইচত নিতাললে দেয় না, এলাকা কর সুদে বাড়াইয়া দিবি, দিতি না দিবি তো দিবি, বাড়াইয়া দিবি, দিবি তো দিবি, চক্রবর্তী হারে দিবি। এগুলোর জন্য যারা লেনদেন ঠিক রাখে না ওরা দায়ী। সুদ বাড়ার ক্ষেত্রে যারা লেনদেন ঠিক রাখে না কারা দায়ী? এরা দায়ী। আর বাকি তো ওরা দায়ী আছেই যারা খায়। ভাইরা আমার, বাবার আমার, আবু তালেব রেখে বাড়াব ভাতিজা রে, চিন্তা করবি না রে ভাতিজা, আমি তোর চাচা আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে আছি রে। নবী আমার কান্দে রে, চাচা গো পাড়া দিদি রাখতো, চাচা আর জানি না গো চাচা, তোমারও হায়াত কান কয়দিন আছে জানি না। আবু তালেব কয় ভাতিজা রে চিন্তা করবি না, আমি তোর চাচা, রক্তটা কিন্তু এক রক্তের, চিন্তা করবি না। কিতাবের এই ভিতরে কাসাস আম্বিয়ার ভিতরে লিখে, শানের ইসারাতের কিতাবের ভিতরে লিখে, আবু তালেব যেখানে যায় আমার নবীকে সেখানে নিয়ে যায়, ভাতিজারে আদর করে করে খাওয়ায়, ভাতিজারে আদর করে করে পোশাক কিনে দেয়, নিজে ভালো একটা পোশাক পরে না। যদিও কাফের ভিতরে মানবতা ভরা, সুবহানাল্লাহ কন্যা, যদিও আবু তালেব কাফের ভিতরে মানবতা ভরা। ওই মুসলমান ইমানদারেরা, একদিন আবু তালেব কয় ভাতিজা বহু দূরে যাব, ব্যবসা করতে যাব রে ভাতিজা, ভাতিজা রে বহু দূর যাব। নবী কই চাচার পরে তোমার সারা কিন্তু আমি থাকবো না, আমিও যাব। এবার কাফেলা রওনা হয়ে গেল। প্রতিমধ্যে শাম সিরিয়া পারস্যে, মক্কা থেকে শাম সিরিয়া যাইতে প্রতিমধ্যে একটা মুসাফির খানা আছে, বহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী পাহাড়ের উপরে উঠিয়া
তাওরাত কিতাব, জবুর, ইনজিল কিতাব লইয়া লইয়া গবেষণা করে আর বলে রে এই দিক দিয়ে আসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা ব্যবসা করতে নিয়ে যাবে, এই তো সুযোগ, এই কাফেলার লোকগুলারে দাওয়াত দিবারে। আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্যে। মুসলমান ইমামদারেরা বুহাইরার লোকগুলা সামনে গিয়ে খাড়ালো, দাঁড়ান, আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আমাদের খ্রিস্টান পাদ্রী আপনাদেরকে খাওয়াবে। আবু তালেব তিনি হলো কাফেলার সরদার, তিনি বললেন ঠিক আছে বহুদূর যাব, শামসিনিয়াতে যাব, প্রতিমধ্যে যদি রে খাবার পাই, দাওয়াত পাই, মন্দ নয়, যেহেতু আশেপাশে কোনো হোটেল নাই, কোনো কিছু নাই, ভালোই তো দাওয়াত পাইলাম। এবার সবাই দাওয়াত দিল, আমাদের বুহাইরা নামক খ্রিস্টানবাদী দাওয়াত দিল গো, আপনারা সবাই দাওয়াত গ্রহণ করেন। দাওয়াত দেওয়া হলো, ওইদিকে রান্না বান্না কাজ কমপ্লিট করা হলো। বুঝুনই তো রানতে তো আর মুসলমান একদিন দুই দিন লাগে না, লোক অভাব নাই, মোটামুটি সারাদিন অপেক্ষা করার পর রান্না বান্না কমপ্লিট করে দেওয়া হলো। এবার বুহাইরা বলল যাও কাফেলার লোকগুলাকে সবাইকে আমার দাওয়াতে হাজির করো, সবাই খাবার খাবে। সবাই খাবার খাচ্ছে রে, সবাই খাবার খাবে। সময় আসার পরে বসার জায়গা দিল। এবার বুহাইরা খ্রিস্টানবাদী রেখে বলে রে এখানে তো রে যার আশায় দাওয়াত দিলাম তাকে তো পাওয়া যায় না। লা ইলাহা চিনি সারা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা ডেকে বলে একজন লোক যদি বাকি থাকে রে, কিন্তু তোমাদেরকে খাওয়ানো হবে না, হিসাব মিলে দেখো একজন বাকি আছে কিনা। একজন দ্বারা বলল আমাদের সাথে একজন একটা বালক এসেছে 12 বছরের। বুহাইরা ডেকে বলে ওই লোকটারে, ওই ছেলেটাকে সহকারে নিয়ে আসো। বুহাইরা তো সবার সামনে প্রকাশ করে না। মুসলমান ইমামদারা হলো, খাবারগুলি পরিবেশন করে দেওয়া হলো রে। মুসলমান ইমামদারা খাবার শেষ হয়ে গেল। এইবার আবু তালেব কই সরদার খাবারের আয়োজন শেষ, আমরা চলে যাব শামসিনিয়া ব্যবসা করতে। বলে দাঁড়া, আপনার সাথে পার্সোনাল আমার কথা আছে। আবু তালেব রে তিনি গেলেন পাশে, বললেন এই বালকটাকে, বলে আমার ছেলে। কার ছেলে? কথা কয় না, কথা কি বুঝতেছেন? আবু তালেব রে জিগাই ছেলেটাকে, বলে আমার ছেলে। জিগাই ওর নাম কি? বলে ওর নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে না না, তার নাম যদি মুহাম্মদ হয় তার মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব। আবু তালেব বলেন কিভাবে আপনি চিনলেন? বলে কিভাবে চিনলাম জানো না? তোমরা যখন কাফেলা নিয়ে রওনা হইলা, আমি দেখলাম এই বালকের মাথার উপরে সূর্যের আলো লাগে না, মেঘ তাকে ছায়া দেয়, আর আশেপাশে যত গাছ গুনি আছে সব গুনি তার কদমে সেজদায় লোটায়া পড়ে। আমি বুহাইরাকে দেখে কি মনে হয়? আবু তালেব আমি কিন্তু তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি তাওরাত, জবুর, ইনজিল গবেষণা করে করে দেখেছি আখরি জামানার পয়গম্বর যেখানে যাবে মেঘ তাকে ছায়া দিবে, গাছ বৃক্ষ তরুণতা গুনি তার কদমে লোটায়া পড়বে। এ আবু তালেব এতক্ষণ যে দাওয়াত খাইলা, ডান দিকে পাহাড়ে খেয়াল করো, ডান দিকে পাহাড়ে খেয়াল করলো রে, পাহাড় ভিজা বৃষ্টির পানিতে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে, দাওয়াতের মজলিসে, বুহারের খ্রিস্টান পাদ্রীর মজলিসে ছিল, এই জায়গায় বৃষ্টি হয় নাই। খ্রিস্টান পাদ্রী কয় আবু তালেব রে, যখন তোমরা দাওয়াত খাইতেছিলা
তখন রে দেখলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখলাম মুহাম্মদের বরাবর মাথার মধ্যে যেই সূর্যের যেই কিরণ লাগতো, যে মেঘে ছায়া দিত, পুরাটা এরিয়া পর্যন্ত এই মেঘে ছায়া দিয়েছে। তোমরা ভালোভাবে খাইতে পারছো, নিরাপত্তার সাথে খাইতে পেরেছো, এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। আর সামনের পাহাড়ে দেখো বৃষ্টি, পাহাড় ভিজে গেছে, খেজুর গাছগুলি ভিজে গেছে। তুমি কি চিনতে পারছো তোমার ভাতিজা একদিন পয়গম্বর হবে রে? তার কপালে দেখো নূরে মুহাম্মদি দেখা যায়। হে আবু তালেব, তুমি আর সামনে যাও না, শামসিরিয়া যাও না। আমার মতন তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব লইয়া খ্রিস্টান লোকেরা বসে আছে শামসিরিয়াতে, আজকে গেলেই মেরে ফেলবে। ওরা কিন্তু আমার জাতি ভাই, কিন্তু ওরা কিন্তু আমার মতন মন মানসিকতা না। আমি বহায়না তোমার ভাতিজা মুহাম্মদ রে দেখে দেখে আমি তার ভালোবাসার মায়ায় পড়ে গেলাম। তোমারি জন্যে জগত জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কম ভাইরা আমার, বাবারা আমার, ভাইরা বলল আবু তালেব রে, শামসিরিয়া যাওয়ার দরকার নাই, এই জায়গায় মালামাল গুলি বিক্রি করে ফেলো। মালামাল গুলি তাড়াতাড়ি বিক্রি করিয়া আবু তালেব ভাতিজা মুহাম্মদকে লইয়া মক্কায় ফিরে গেলেন। গিয়া বলতেছে, রাতের বেলায় বলতেছে, সবাই টাকাগুলি গণনা কর। শামসিরিয়া যায় নাই, মাঝখানে পাইকারির এইটি মাল বিক্রি করলাম, লাভ জানি হইছিনি আল্লাহ জানে। গণনা করে দেখে রে, সারা মাসিল শামসিরিয়া ব্যবসা করে যত লাভ না হইছে, ওই প্রতিমধ্যে যেই জায়গায় পাইকারি রেটে মাল বিক্রি করছে, সারা বছরের লাভ আল্লাহ ওই ব্যবসার মধ্যে দিয়েছে, কারণ ওই জায়গায় রহমতের নবী ছিল। এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব জায়গা খ্রিস্টান পাদ্রী কান্দে কয়, যায় রে সোরান হরিণ যায়, আমি রাখার সাধ্য নাই, কারণ আমার জাত ভাইয়েরা তোরে মেরে ফেলবে। সুতরাং আমার দায়িত্ব তাকে নিরাপদে পৌঁছে দেওয়া, আগায়া দিলেন লোক দেওয়ায়া। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মুসলমান ইমানদার নবী আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন। আবু তালেব নবীরে সারা কোথাও যায় না। নবী আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন ওই দিকে। আম্মা জান খাদিজা ধনির দুলালি, পয়গম্বর আরবি দেখেন, ধনির দুলালি আম্মা জান খাদিজা ব্যবসার জন্য একজন বিশিষ্ট ম্যানেজার খুঁজতেছে, বিশ্বস্ত ম্যানেজার খুঁজতেছে, পায় না। আবু তালেবের লোকে সাক্ষাৎ হইল। আম্মা জান খাদিজা কয়, আবু তালেব গো, এমন একটা ছেলে দেন না, যেই ছেলেটা আমার ব্যবসার দায়িত্বগুলি ঠিকভাবে আদায় করবে। আবু তালেব কয়, আমার একটা ভাতিজা আছে, তারে রাখতে পারো। সুবহানাল্লাহ বলেন। এইবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার ভাতিজারে নিয়ে আইছেন। পরের দিন নিয়ে আসলো। আম্মা জান খাদিজা কয়, মুহাম্মদের দিকে তাকাইয়া দেখলাম ছেলেটা বড় ভালো হবে, ব্যবসার কাজে নিয়োগ দিয়ে দিলেন। সংক্ষেপ করে বলে, ব্যবসার কাজে নিয়োগ দেওয়ার পর আম্মা জান খাদিজা এইবার আম্মার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেলা দিয়া, খেজুর, অন্যান্য মালামাল দিয়া, উট দিয়া, তারপরে হচ্ছে ঘোড়া দিয়া কাফেলার লোকগুলাকে পাঠাইলো ব্যবসার জন্য শামসিরিয়া। আবু তালেবের সাথে নবী যাইতে পারে নাই, ওই সময় বালক ছিল 12 বছরের, এখন যৌবনে পদার্পণ করছে, লোকে আরো শক্তিশালী লোক আছে, এখন কোন সমস্যা নাই। সুবহানাল্লাহ কইতেন না? শামসিরিয়া ব্যবসা করতে গেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, খবর নাই। আম্মা জান খাদিজা কয়, আমি টেনশনে পড়ে গেলাম গা। কি টেনশনে পড়লাম? হঠাৎ করে আমি বাড়ির দোতলার ছাদের উপরে উঠছি, উইটাই সাইরা দেখলাম মেঘের একটা ছায়া আসতেছে। তখন আমার মনটারে বুঝাইলাম, মনটার মধ্যে শান্তি পাইলাম যে আমার ব্যবসার যে ডিরেক্টর, যে ম্যানেজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, কারণ মেঘ একমাত্র মুহাম্মদ নবীর উপরেই ছায়া দান করত।
এই কথাগুলি আম্মাজান খাদিজা আবু তালেবকে বলছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা বললেন, শোনো, ব্যবসার টাকাগুলি সবাই হিসাব করো। হিসাব করে দেখে আম্মাজান খাদিজার নিজের জবান মুবারকের বাণী, তিনি বলছেন, সারা বছর ব্যবসা করে যত লাভ না হয়েছে, একটা সালাম দিয়ে এর চেয়ে বেশি লাভ আল্লাহ তাআলা আমার ব্যবসায় দিয়েছে। আম্মাজান খাদিজা তখনই বুঝতে পারলেন তিনি তো আখিরি জামানের পয়গম্বর হবে। কেন হবে? তিনি কেন বুঝলেন বলেন তো? সূরা আলাকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আম্মাজান খাদিজা কয়, আমার স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, ওয়ারাকা বিন নাওফেলের কাছ থেকে প্রায় সময় আমি শুনতাম যে আখিরি জামানার পয়গম্বর যিনি হবে, মেঘ তাকে ছায়া দেবে, জংলায় তিনি বকরি চড়াবে, জংলার অজগর সাপ এসে তার মাথায় ছায়া প্রদান করবে, এবং তিনি যত জায়গায় যাবে গাছ বৃক্ষ তরুলতা তার নুরানি কদমে সেজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা এই কথাগুলি মনে করছে করে আবু তালেবকে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা তো একদিন শ্রেষ্ঠ পয়গম্বর হবে। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ পয়গম্বর হবে। আবু তালেব, তোমার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। আবু তালেব তিনি বললেন যে আমার ভাতিজারে না জিগায়ে তো কোয়া যায় না। ভাতিজারে গিয়ে রাতের বেলায় বলছে, মোহাম্মদ, তুমি যেখানে খাদিজার ম্যানেজার হিসাবে, আম্মাজান খাদিজার ঘরে নবী চাকরও ছিলেন না, রাখালও ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? অনেকেই ভুল ব্যাখ্যা করে, এগুলি গবেষণা না কম থাকার কারণে। তাফসীরের মধ্যে আমি পড়েছি স্পষ্ট রওয়ায়েত, যেই শব্দ নবীদের শানে, আম্মাজান বিবিদের শানে, সাহাবীদের শানে বেয়াদবি হয়, ওই শব্দ উচ্চারণ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? অনেক জায়গায় আমরা আগে শুনছি, নবীরা খালিয়ার বাসা বিখাদিজার ইয়াদেশে বকরি চরাইতে জঙ্গ না, এমন শব্দ বলা যাবে না। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, এখন কি মিস্ত্রি কইয়া দেখেন আপনারা? এটা অপশনাল বিষয়, কাজ লাগছে, নৌকা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম যিনি চতুর্থ আসমানে আছে, নবী বলেন মেরাজের রাতে আমি দেখছি ইদ্রিস তুমি 12 মাস কাপড় সেলাই করতো, এখন কি আমরা টেইলার কই? তাহলে এই বিষয়গুলি খুব খেয়াল করতে হবে। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, নবী আলাইহিস সালাম কি আবু তালেব বুঝাইলেন, বুঝানোর পরে নবী তুস্ত করে এমন সময় জিবরাইল আসিয়া কয়, পয়গম্বর, আপনি খাদিজার বিয়েতে অমত করবেন না। নবী গো, আমার আল্লাহ জানা এই বিয়েতে রাজি, আপনি খাদিজারে আপনি বিয়ে করবেন। আম্মা জানেন খাদিজা কয়, ভাবছিলাম বিয়ে করব না, কিন্তু মুহাম্মদের চরিত্র দেখিয়া আমি বড় তার মায়ায় পড়ে গেলাম। এমন বিশ্বস্ত ব্যক্তি আবু তালেব কয়, ভাতিজা খাদিজারে বিয়ে করলে লাভ হইব কেমন লাভ? এক নাম্বার, মক্কার কোন কাফির বেঈমান তোমাকে কটু কথা বলতে পারবে না, যেহেতু তোমার দাদা নাই, আমি চাচা আছি, কবে জানি মইরা জায়গা। এ মুহাম্মদ, এক নাম্বার, মক্কা নলিতে গলিতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আম্মাজান খাদিজা ধনাঢ্য মহিলা। 2 নাম্বার, মুহাম্মদ তুমি যে দাওয়াতি কাজ করো, কালিমার দাওয়াত দিবা, ওই কালিমার দাওয়াত যে দিবারে মুহাম্মদ, ওই দাওয়াতি কাজের ক্ষেত্রে খাদিজার ধন সম্পদ কাজে লাগবো, খাদিজার বড় কাজে লাগবো। কিতাবের ভিতরে লিখে রে, আম্মাজান খাদিজা নবী আলাইহিস সালামকে ধন সম্পদ সবগুলি নবীজির কদমে কুরবান করে দিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর করে কান্দে, নবী আমার কান্দে, আম্মাজান খাদিজাও কান্দে, স্বামীর বিয়োগ, স্বামীর জন্য কান্দে। কুমিল্লার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, জীবনে সাক্ষাৎ নাই, দেখা না, বিয়ে হওয়ার পরে গভীর ভালোবাসা তৈরি করে দিলেন কে? এই জায়গায় আমাদের কিছু কথা আছে। কুমিল্লার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া, একটার প্রতি একটার এত ভালোবাসা, বিয়ে হওয়ার পরে, স্বামী স্ত্রী হওয়ার পরে, কেন? এই ভালোবাসাটা কার দান? কারণ বাবা আদম মা হাওয়ার বিয়ে পড়াইছেন কে? যেই ঘরে, এই জন্য বলা হয় যেই ঘরে স্বামী স্ত্রী মিল থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। এখন আমার কত হইল, আমার স্বামী স্ত্রী আপনারা মিল্লামিশা চলেন, মাঝে মধ্যে আপনার বইনেরও জ্বলে, আপনার মা বাবারও জ্বলে। জ্বলে কিটা? আপনার মা বাপে যখন দেখে ছেলে মেয়ে, ছেলের বউ মিল আছে, তখন কয়, আমার পুত্রারে তাবিজ করে শেষ করে লাইছে, তাই খাই লিছে, আমার পুত্রারে খাই লিছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? তাবিজ করে যদি গুরান যাইতো তো প্রতিটি মেয়ে আগে হরিরে তাবিজ কর লইলে। কথা কয় না? কথা কয় না? অনেক শাশুড়ি আছে মাশাআল্লাহ ভালো, কিন্তু অধিকাংশ শাশুড়ি খারাপ।
গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখলাম, বেডি কবিরাজরে ফোন দিয়া কয় তাই যাতে আমার হুতের ভাত না খাইতারে কবিরাজ যত টেহা লাগে আমি দিয়াম। এমন ডাইনি মার্কা শাশুড়িও আছে, কথা কন ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। স্বামী স্ত্রী, আপনার ছেলের বউ মিল থাকলে আপনি দোয়া করবেন আমার ঘরটা জান্নাতের টুকরা। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা গো, দুঃখের বিষয় হলো ছেলের টাকায় বাকি মেয়ের বাড়িতে দাওয়াত খাইতে যাও, আর ছেলের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিলে বেজার হয়ে যাও গা। ছেলের হৌর বাইত দাওয়াত দিলেও যায় না, আর মেয়ের হৌরির বাইত দাওয়াত না দিলেও পিতা মাতা যায়। এরকম বহুত আছে। নামাজও পড়তেছে, তসবিহ পড়তেছে, কোরআন খতম করতেছে, কিন্তু ভিতর বালা না, ভিতরে হিংসা। আবার মেয়ের জন্য মাশাআল্লাহ আমার মেয়ের কপালটা মাশাআল্লাহ 8 আঙ্গুল, মাশাআল্লাহ সুখ। আর আমার হুতের বড় একবারে শেষ, পুত্ররা তাবিজ করে একবার বশ করে লিছে তাবিজ। এই হইছে আমাদের পরিবার সমাজের হিংসামূলক আচরণ। তাই বাপ না বলে তাহলে বড় কই, তার বাইফি দিয়ে এই পর্যন্ত একটা ফ্রিজ দিল না, টিভি দিল না, তো এত ফকির হইলে কুমিল্লার বাজারও গিয়ে ভিক্ষা করতা, ফ্রিজ আরেক বেটার কাছে খুঁজো কিটা। ওমা কথা কয় না, কথা কয় না। মানে ফুতের বউরে কেমনে জ্বালান যা এবং বাইরে বউরে কেমনে যন্ত্রণা দেওয়ান যা কোটা দিব। তাই বাপ না বলে তালে বর, তাই বাই না বলে তালে বর, এই পর্যন্ত একটা তেনা দিছিনি, তো তেনা দিলে তোমার কাছে বিয়া দিছি কিন্তু আরেকখানো দিত। এই হয়েছে পারিবারিক হিংসামূলক আচরণ। ঈদের দাওয়াত দিছে না, পহেলা বৈশাখের দাওয়াত দিছে না, জীবনে খাইছে না, আবার এখন রোজা আইতাছে সামনে, রোজা ইফতারি না দিলে হুতর বউর লোকে ঝগড়া। ইফতারি না খাইতারলে, ইফতারি না পাইলে আমার কাছে কইন আমি ইফতারি দেম, এরপরে হুতর বউর কাছে ভিক্ষা করেন না। আমার দেশে এরকম আছে, হুতর বউর বাড়িতে ঈদের দাওয়াত না দিলে, ইফতারি না দিলে হুতর বউরে জ্বালা ফালা করলে মেয়েটা প্রেগনেন্ট, বাচ্চা জন্মইব কইতে পারে মানসিক চাপে ফেটের ভিতরে বাচ্চা মরে জায়গা, বাচ্চা হওয়ার পরে মরে জায়গা, মানসিক অত্যাচারে। কথা বলে ঠিক কিনা? আর নিজের মেয়েরে বাইতেন না সেভ করে রেখে দেয় আমার জিটা, আরেকবার একটা জিনা। এই জন্য একদিন শাশুড়ি কয় আর কি, আজান দিতে আছে ঠিক আছে, একদিন এক শাশুড়ি কয় আর কি, গো বোমা সাই কলম আমার হুতরে কষ্ট দিও না, খুব কষ্ট হয়েছে ফুতরে ফালতে। ফুতর বই উত্তর দিছে, হ আপনি আপনার হুতরে কষ্ট করে ফালছেন, আর আমার মা আমারে বিকাশে আনছিল। ছেলে যেমন কষ্ট কইরা ফালে, মেয়েও কষ্ট কইরা ফালে। এরকম আত্মীয় স্বজন, পরিজন, এগুলো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। স্বামী স্ত্রীর মহাব্বত এটা সরাসরি কার দান? বলেন কার দান? আম্মাজান খাদিজা নবী আলাইহিস সালামকে দেখে কান্দে, নবীও কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আজানটা শেষ হোক, কি কম এই মসজিদে আজান দিয়ে দেন 5 মিনিট, আজান দিলে এরপরে আরো আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ আলোচনা করব, আচ্ছা ঠিক আছে। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। আরে নবীর সামনে আলোচনা শুনলে ইমানের মধ্যে আল্লাহ নূর বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? ইমানের মধ্যে কি বাড়াইয়া দেয়? নূর বাড়াইয়া দেয়। এখানে রহমত জোরে আল্লাহ কো বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। এই জায়গায় এতগুলি মানুষ এখানে বসেছেন, নবী আলাইহিস সালাম বললেন যে এই জায়গায় মানুষগুলি কোরআন শোনা আলোচনা শোনার জন্য বসলো, আল্লাহ পাক তাদেরকে রহমতের কুলের মধ্যে জায়গা দিয়ে দিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পয়গম্বর আরবি কেন কান্দেন? নবী বলে, খাদিজা রে, আমার মা যদি থাকতো রে, পুত্রবধূ দেখিয়া খুশি হইতো, দোয়া কইরা দিত। আমার বাবা যদি থাকতো, আরে খাদিজা আমার দাদা নাই, দাদা যদি থাকতো নাতির বিয়েতে আনন্দ করতো। আমার দেশে দাদা জানা নানা যারা আছে নাতি নাতিনের বিয়েতে আনন্দ করে। নবী কান্দে, এরা খাদিজা মাফ করে নুকার আমার গরিব কয়। আম্মা জানা খাদিজা কয়, পয়গম্বর চিন্তা করবেন না, আমার জীবনে যত ধন সম্পদ আছে সব গুণে আপনার প্রেমে কোরবান দিয়ে দিলাম। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে পরের দিন সকালে আবু জাহিল্লার লোকে আম্মা জান খাদিজার দেখা হইছে। দেখা হওয়ার পরে আবু জাহেল টিটকারি দেয়ার কয়, খাদিজা শুনছি মোহাম্মদকে বিয়ে করছো, গরিব ডারে বিয়ে করছো। আম্মা জান খাদিজা কয়, গরিব ডারে বিয়ে করছি। মনে মনে চিন্তা করে ওর তো তেল মজা হইব। তিনি বলেন, ঠিক আছে আবু জাহেল, একটা কথা বলি, আগামীকাল তোমার দাওয়াত,
আবু জাহেল কয় বদনাম কইলাম, দাওয়াত পাইলাম, খারাপ কি? আমার দেশে এরকম কিছু মুনাফিক আছে, উত্তর ফাড়ার দরবার দক্ষিণ ফাড়া লাগায়, দক্ষিণ ফাড়ার দরবার উত্তর ফাড়া লাগায়, মাঝখানে খাইতু বিল্লা কথা কন্টে কিনা। পরের দিন আসলো, দাওয়াত টাওয়াত খাইলো, খাওয়ার পরে আবু জাহেল যাইব, আম্মাজান খাদিজা কয় চাচা একটা কথা আছে। কি কথা? ওই আমার স্বামীরে যে কইলেন, শত হইল দা আমার স্বামী। আমার সমাজে এমন মহিলা আছে না, আমার সমাজে এমন মহিলা আছে না যে জামাইয়ের লোকে আমার যা মন চায় তা হইব, কিন্তু আরেক বাড়ির মহিলা আমার জামাইরে কিচ্ছু কইব তাইরে ঝিরালাইতাম না দুইটা। কথা কয় না, কথা কয় না? আছে না এমন মা বোন আছে না যে জামাইরে কেউ কিচ্ছু কইতো দিত না, বাপের বাড়ির তারারও কইতো দিত না। এমনও মা বোন দেখছি আমি, বাপের বাড়ির তারা আমার জামাইরে কিচ্ছু কইব, দরকার বাপের বাড়ি যাইতাম না, এরপর আমার স্বামীকে অপমান করতে দিব না। মারহাবা কইতেন না? আম্মাদার খাজা কই চাচা গত দিন আপনি কিন্তু আমারে বলছেন আমার স্বামী গরিব করে টিটকারে নিছেন। কি কইছেন? থাক না, থাক, আমি ছাড়ব না। আজকে একটা কথা বলি শোনো, এ আবু জাহেল, তোমরা সাক্ষী থাকো, তোমার সাঙ্গ পাঙ্গ সাক্ষী, আমার স্বামীও সামনে আছে। আমার জীবনে যত ধন সম্পদ আছে আমি আল্লাহ তাআলার নামে মুহাম্মদের কদমে আমি কোরবান দিয়ে দিলাম। ওনার বাড়িতে কয়েকটা কাজের বুয়া ছিল, কাজের বুয়া গুলো ডাক দিয়ে কাজের বুয়া এদিকে আয়, আমার ঘরের ভিতরে স্বর্ণ আছে, স্বর্ণ বস্তা বাইদা রাখছি, কিতাবের ভিতরে লিখে 1 মণ 2 মণ নয়, আম্মাজান খাদিজা নবীজির কদমে 40 মণ স্বর্ণ দিয়ে দিয়েছে। আর কয় আবু জাহেল দেখ, এইগুলা আমার স্বামীরে দিয়া দিলাম, আমার ধন সম্পদ গুলো আমার স্বামীরে দিয়া দিলাম। এখন গরিব কে ক, এখন ধনী কে ক? এবার আবু জাহেল কয় খাদিজা, এখন তো মুহাম্মদ ধনী, কিতাবের মধ্যে লিখে আমার নবী গরিব ছিল না, আমার নবী ছিল দুনিয়া ও আখিরাতের ধনী এবং দুনু জাহানের বাদশাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি। সুবহানাল্লাহ কইতেন না? দেখে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মারহাবা কন্যা। ভাইরা আমার, বাবার আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সামনে রাখি সব দিয়ে দিলেন। নবী বললেন খাদিজা আমি নিব না। আম্মা জানা খাদিজাকে পয়গম্বর কেন নিবেন না? পয়গম্বর আরবি আবার উত্তর দ্বারা খাদিজা, শুনো রে খাদিজা, এই সম্পদগুলা দিলে আমারে দাবি রাখতে পারবা না। 1 নম্বর আমি গরিবদেরকে দিয়ে দেব, ইয়াতিমদেরকে দিয়ে দেব, ইসলামের জন্য দিয়ে দেব। আম্মাজান খাদিজাকে পয়গম্বর ইয়াতিমদেরকে দিয়ে দিবেন, দিন বিধবা নারীকে দিবেন, ইসলামের জন্য দিবেন, সব দিয়ে দিয়েন। কিন্তু পয়গম্বর আমার কিচ্ছু দরকার নাই, আপনার মতন একজন স্বামী পাইলাম, আমি যে পয়গম্বর আরবের স্ত্রী হইতে পারছি এটাই আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদারেরা, 12 করে কান্না গান। এইভাবে করে করে দিনের খেদমত চলছে। নবীও কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল কোনো কথা বলার সাহস পায় না। সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা কথা বলার সাহস পায় না, কই কথা কম যাইতো না। খাদিজা কিন্তু ছাড়ল না, ধনাঢ্য মহিলা, এর পক্ষে বিভিন্ন রাষ্ট্রের নেতারা পর্যন্ত এর পক্ষে সাপোর্ট আছে, সুতরাং এর বিরুদ্ধে কোনো কিছু করা যাইতো না। এইদিকে মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় হেলাম দিয়া দিয়া ঘুমায়। নবী বাইরে দাওয়াতি কাজ করতে যায়। নবী এসে ডাক দে, খাদিজা রে, খাদিজা, লাব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান খাদিজা দরজা খুললো, একটা ডাক দিলেই দরজা খোলে। নবী বললেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বললেন, পয়গম্বর আরবি আমি ঘুমাই না। পয়গম্বর গো
আপনি আমার স্বামী, আপনি বাইরে থাকলে আমার ঘুম হয় না। এখনো কতগুলা বিবি আছে সমাজের মধ্যে রে, স্বামী বাইরে থাকলে ঘুমায় না, কথা কোন ঠিক কিনা? আপনার মা যেন ঘুমায় না, তেমনি ভাবে ভালো নারী যারা স্বামীরে বাইরে রাখা ঘুমায় না, একটু পরে পরে ফোন দেয়, কোথায় আছেন, খাবার খাইছেন নি, কই আছেন, তাড়াতাড়ি আই পড়েন। এই হলো বিবি মুসলমান ইমানদারেরা। এ বাবারা ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আম্মা জান খাদিজা বললেন, পয়গম্বর গো, আপনারে বাইরে রাখি কোনদিন আমি ঘুমায় না। এ পয়গম্বর, এর মধ্যে যদি আমার জীবন চলে যায়, এরপরও আল্লাহর হাবিবকে বাহিরে রেখে আমি খাদিজা বিছানায় পিঠ লাগাতে পারি না। এ মুসলমান ইমানদাররা, এইভাবে ওই আবু তালেব মৃত্যুর বিছানায় হয়ে গেল। নবী গিয়ে বলেন, চাচা গো কালিমা পড়ো না, কিয়ামতের ময়দানে আমি তোমারে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাইব। আবু তালেব কান্দে আর কয়, ভাতিজা রে, তোরে বড় ভালোবাসি ভাতিজা রে, বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা বনা কেমন ভালোবাসে দেখা যান। আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা একদিন খোলা তলোয়ার নিয়ে আবু তালেবরে রাস্তায় ধরছে। রাস্তায় দাঁড়ায় কয়, আবু তালেব, তোমার ভাতিজারে কিন্তু ডাক দিয়া রাখবা, ভাতিজারে কিন্তু ডাক দিয়া রাখবা। কয় কেন? কয় তোমার ভাতিজা দি কালিমার দাওয়াত দেয়, ঘটনা কি? তুমি যদি বাধা না দাও, ভাতিজারে না শাসাও, আমরা কিন্তু তোমার ভাতিজারে ছাড়ব না। আবু তালেব খোলা তলোয়ার বাড়িয়ে কয়, আবু জাহেল রে, আমি তোমার দলের ঠিক আছে, কিন্তু ভাতিজা আমার ভাতিজার গায়ে যদি একটা আঘাত লাগে, আমি আবু তালেব তোর মতন আবু জাহেলরে কল্লা আলাদা করে দিমু। আমি আমার ভাতিজারে বড় ভালোবাসি। আমার ভাতিজার আমার বাবা আব্দুল মুত্তালিব আমানত দিয়ে গেছে। আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার কাছে আমানত, আমানতের খেয়ানত করতে পারবো না। আমার ভাতিজা কালিমার দাওয়াত দিবে, সে তো খারাপ কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সে তো খারাপ কথা কয় না। এরপরে আবু জাহেল কি করে জানেন? লাস্টে দূর মিয়া, তোমার ভূতটারও খারাপ বানাইতেছ। আমার ভূত কি হয়েছে? তো তোমার ভূত মুহাম্মদের কাছে গিয়ে বইয়া থাকে। তখন আবু তালেব কয়, শোন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকলে খারাপ হইতো না। আমি কাফের, ঠিক আছে, আমার ভাতিজা ভালো, আলামিন। আমার সন্তান আলী আমার ভাতিজার কাছে থাকলে খারাপ হবে না, চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, খুন রাহাজারি হবে না। তেমনি ভাবে এই দেশের যুবকেরা যদি আলেমদের সাথে থাকে, হক্কানি পীর মাশায়েখের সাথে থাকে, টেন্ডারবাজ আর সাদাবাজ হবে না।